নমস্কার, আমি রঞ্জিত দাস প্লট মেকার ভারত থেকে, আসামের ভারত থেকে বলছি, বরাকবিলি থেকে। তো আমার জন্মস্থান কিন্তু বাংলাদেশেই ছিল। আমি শেখ মুজিবের একটা ভোট দিয়েই আমার পালাতে হয়েছে, আজ ভারতবর্ষে আছি। তো কি বলবো, বাংলাদেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ, বাংলাদেশটা আওয়ামী লীগের, বাংলাদেশটা স্বাধীন হয়েছিল আওয়ামী লীগ দিয়া। তো বাংলাদেশের পরিস্থিতি যে উগ্রপন্থী যারা আছে, যারা বিভিন্ন পার্টি আছে, তো বাংলাদেশটা আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আমি একটা শেখ মুজিবের ভোট দিয়া আমার পালাতে হয়েছে। আমার বাপদাদার জায়গা জমি অনেক আছে, এগুলা সেরে আমি পালাইতে আছি। এখন বরাকবিলিতে, বরাক নদীর চরে আমি একটা মাটির ঘরে বাঁশের খুঁটিতে আমি সঙ্গীত শিল্পী। তো আমি অনেক আমি সঙ্গীত শিল্পী বলতে আমি একতারা, দোতারা, সারিন্দা, বেহালা, বাঁশি এবং হাজার হাজার আমি লোকগানের শিল্পী। আমার এটাই হলো সম্পদ। আমার আর এছাড়া কিছু নাই, আমার সঙ্গীত ছাড়া কিন্তু সম্পদ নাই। তো বাংলাদেশের পরিস্থিতিটা, যদি আমি ভারতে এসে গেছি আমার কোনো অসুবিধা নাই। তো বাংলাদেশটা পরিস্থিতিটা যে চলছে, একদম গুরুতর যে চলছে, এগুলা দেখলে মনে দুঃখ লাগে বাংলাদেশটা। কারণ মানুষ তো মানুষের যদি ভালোবাসা না পাওয়া যায়, যুদ্ধ বিদ্যা, দাঙ্গা হাঙ্গামা, এগুলো তো শিল্পীরা কোনো দিনই চায় না। শিল্পীরা চায় কি তা প্রেম, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, এগুলা চায়, একে অন্যের গলাগলি কুলাকুলি। কিন্তু এই বাংলাদেশে যে পরিস্থিতি, বাংলাদেশটা কি হবে? আর এই পরিস্থিতি দেখতে দেখতে আমাদের সঙ্গীতও আমরা ভুলে যেতে চাইতেছি। ভারতের লগে বাংলাদেশের যে চলছে, এইগুলা এইগুলা এইগুলো তো মানুষের ধর্ম না, শিল্পীদের ধর্ম না, আর ধর্মীয় মানুষের ধর্ম না। এইগুলা অধর্মী কুধর্মী যে তার পাকিস্তানি পন্থী যারা রাজাকার ছিল, রাজাকারের বংশধর, এরা বাংলাদেশটা নষ্ট করতে চাইছে। আমারও নিজের চোখের দেখা, এই বাংলাদেশ স্বাধীন হওয়া, আমি তখন আমার বয়স 14 বছর ছিল। আমি দেখিয়া সব হারাইয়া, আমার বাপদাদার জমিদারি হারাইয়া আমরা এখন বাংলাদেশ ছাড়িয়া এই ভারতবর্ষের একটা বরাক নদীর স্তরে একটা সাধারণ ঘর বানাই আছি, তবে দুঃখ নাই। কিন্তু তারপরে দেখা যায় যে বাংলাদেশটা এই পরিস্থিতি, রাজাকারের বংশধররা, পাকিস্তানিপন্থীরা, এরা যারা করছে, যা করতেছে, এগুলা ঠিক না। কিন্তু বাংলাদেশটার পরিস্থিতি কি হবে, বাংলাদেশের সকল মানুষ আমি জানাই, বাঙালি মানুষের কাছে জানাতে হয়। বাঙালি, আমি তো বাঙালি, বাংলা ভাষা আপনারা বুঝবেন। বাংলা ভাষা যখন বুঝেন, আপনারা বাংলাদেশের মানুষ কি করছেন। আওয়ামী লীগের রাজত্ব, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের রাজত্ব। এই উগ্রপন্থীরা, পাকিস্তানি উগ্রপন্থী, জামাতি ইসলামী, এটা তো আগের ওই রাজাকার টাজাকার, ইতারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু এইগুলা যদি আগেই সরাইতো, তা আজ শেখ হাসিনার এত দুর্ঘটনা হতো না। আজ শেখ হাসিনা এই তার ইসলাম মুসলমান বাই কইরা এই জামাতি টামাতিরে, এই রাজাকার টাজাকারে জাগা দিছিল। আজ শেখ হাসিনার এই দুরবস্থা। ভারতে আইসা প্রাণ বাঁচাইতে হয়েছে, ভারতে আইসা প্রাণ বাঁচাইছে, আগেও ভারতে আইছিল। কিন্তু শেখ হাসিনা যদি এবার যায়, কি হবে? এগুলার বিচার কি হবে জামাতি টুমাতির আর এই রাজাকার টাজাকারের? এই বলে আমার নমস্কার রইব। শত শত আমার এই বাংলাদেশের শত শত বাঙালি মানুষ, শিল্পী মানুষ, সাহিত্যিক মানুষ, গুণী জ্ঞানী মানুষ, সবের আমি শত শত লাখো লাখো নমস্কার জানাই। এই বাংলাদেশের বাংলা মানুষ, বাঙালি মানুষ, শিল্পী মানুষ, শিল্পীর দেশ, সাহিত্যিকের দেশ। এই শয়তানগুলারে আপনারা সরান, শয়তানগুলার লোকে যুদ্ধ করেন। এই শয়তানগুলা না সরাইলে এই বাংলার মানুষ শান্তি পাবেন না। এই বলে আমার শত শত হাজার হাজার লাখো লাখো নমস্কার জানাই আমি। আমার জন্মস্থান সেটা,
কিন্তু আমি আমার বাপদাদার জমিদারি সাইডে আমি আইয়া আমি বরাক নদীর সরে বাঙ্গা করে একটা মাটির ঘরে আসি, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই বাংলাদেশের শয়তানরে আপনারা সরান, এই বলে আমার শত শত নমস্কার নেবেন, ধন্যবাদ নেবেন। আর আমার কথা ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি কথা বলতে চান আমার ফোন নম্বর 9863445743। আমার চ্যানেল দেখবেন রঞ্জিত দাস ফ্রুট মেকার, রঞ্জিত দাস ফ্রুট মেকার। এই বলে আমার নমস্কার। বাংলাভাষীরে, বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষকে আমি নমস্কার জানাই।